গীতা পাঠের ষষ্ঠম অধ্যায়ে বিজ্ঞান যোগে 6 নম্বর শ্লোক। এতোদ যোনিনি ভূতানি সর্বাণীত্যুপধ্যায়ৈ অহং কুত সংস্থ জগৎ প্রভব প্রলয়স্তথা। এতৎ মানে এই দুইটি প্রকৃতির থেকে, যোনিনি মানে উৎপন্ন হয়েছে, ভূতানি মানে জড় ও চেতন সবকিছু, সর্বাণি মানে সমস্ত, ইতি মানে এভাবে, উপধারয় মানে জ্ঞাত হও, অহম মানে আমি, কিত সন্ন্যস্ত সমগ্র, জগৎ মানে জগতের, প্রভব মানে উৎপত্তির কারণ, প্রলয় মানে প্রলয়, তা মানে এবং, তথা মানে এবং। অনুবাদ: আমার এই উভয় প্রকৃতির থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে, অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। তাৎপর্য: বিশ্ব চলাচলে যা কিছু বর্তমান তা সর্বই জড় ও চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এ চেতন তত্ত্ব দ্বারা রচিত। এমন নয় যে জড়ের বিবর্তনের প্রতিক্রিয়া কোনো এক পর্যায়ে চেতনা সৃষ্টি হয়েছে, পক্ষান্তরে এ চিন্ময় শক্তির থেকে জড় জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটিতে চিৎশক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বৃদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপরে সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্টা শক্তি আত্মা সে দেহতে রয়েছে। ঠিক তেমনই এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। তাই চেতন ও জড় যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, তারা হচ্ছে মূলত ভগবানের দুইটি শক্তি। সুতরাং ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অণু সদৃশ অংশ জীব এক গগনচুম্বী অট্টালিকা, একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না। এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা বা পরমাত্মা। আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মার কারণ, তাই তিনি হচ্ছেন সর্বকারণের মূল কারণ। সেই কথা প্রতিপন্ন করে কঠ উপনিষদে 2-2-13 বলা হয়েছে, নিত্যানাং চেতনশ্চেত নানাম। আজকে আমার গীতা পাঠের সপ্তম অধ্যায়ের বিজ্ঞান যোগে 6 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।